আপনি কি জানেন বিরিয়ানির হাঁড়িতে কেন লাল কাপড় জড়ানো হয়? এর পেছনে রয়েছে একটি গভীর রহস্য। তাহলে জেনে নেওয়া যাক সেই রহস্যটি কী। দোকান থেকে বিরিয়ানি কিনতে গিয়ে নিশ্চয়ই এর আগে বহুবার লাল কাপড়টি আপনার চোখে পড়েছে। মাথায় অনেক প্রশ্নও এসছে, কেন সবসময় বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড়ই জড়ানো থাকে, কেন অন্য কাপড় জড়ানো থাকে না? এর পেছনে রয়েছে একটি বড় কারণ, যদিও তা অনেকেরই অজানা। বিশেষ করে আপনিও যদি বিরিয়ানি প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে বই কি। লাল রঙকে বরাবরই আভিজাত্যের প্রতীক হিসাবে ধরা হয়। এখনও বিদেশ থেকে বড় কোনো অতিথি এলে পাতা হয় লাল গালিচা। অনেকেরই বিশ্বাস বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় বাঁধা হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। তবে এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। এর পেছনে রয়েছে অনেক ঐতিহাসিক তাৎপর্য। মুঘল সম্রাট হুমায়ুন যখন সাম্রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন, তখন তাকে পারস্য সম্রাট গালিচার উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই সময় হুমায়ুনকে খাদ্য পরিবেশনের সময় রূপালী পাত্রর খাবারগুলো লাল কাপড়ে ঢেকে ও চীনামাটির খাবারগুলো সাদা কাপড়ে ঢেকে তার সামনে আনা হতো পরিবেশনের জন্য, যা মুগ্ধ করেছিল হুমায়ুনকে। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যেও এই রীতি চালু হয়। খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার লখনৌ শহরের নবাবরাও অনুসরণ শুরু করে দেয়। মূলত রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার চল তখন থেকেই শুরু হয়। বিরিয়ানির সেই আভিজাত্য এখনও বর্তমান। সাধারণ মানুষ কারণ না জানলেও দূর থেকে লাল কাপড় দেখলেই বুঝে যান কোনখানে রয়েছে সেই বিরিয়ানির দোকান। তারপর আর কি, বিরিয়ানি প্রেমীরা ছুট লাগান।